কারাগার থেকে মুক্ত হয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন মাওলানা মামুনুল হক। মামুনুল হক বলেন, আমি যা করেছি তা দুটি পক্ষ প্রত্যক্ষ করেছে। একটি পক্ষ হচ্ছে আসমানের, আর একটি পক্ষ হচ্ছে জমিনের। আমি দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন বেশি থাকে। আমি আপনাদের কাছে সেই দোয়াই চাই, আপনারা একান্ত আমার জন্য এই দোয়াটি করবেন। আমার সহকর্মীরা অনেক কথা বলেছেন, এখানে একটা কথা এসেছে, প্রতি ফুটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা। এই কথাটা আমি একদিকে প্রত্যাখ্যান করি, আরেক দিকে দিয়ে সমর্থন করি। প্রত্যাখ্যাত করি এই কারণে যে যার আদর্শ অনুসরণে আমাদের এই খারাপ আচরণ, আমরা এই শব্দগুলো বেশি বলি। কারা নির্যাতনের কথা বলবো যত কম বলা যায়। এটা কারা নির্যাতন না, মূলত এটা আসলে কারাবরণ। আমরা তো জেনে বুঝি এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে তাকে তারা জানে না, তাহলে সেটা তাদের জন্য ভুল তথ্য। মামুনুল হক বলেন, আমরা জানি এই পথটা কুসুমার্থীর্ণ নয়। এই পথে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে, তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্ত দিয়ে আমরা সেই পথে পৌঁছাবো। সেই পথে শাপলা চত্বরের ভাইয়েরা রক্ত দিয়েছে, যে পথে আমার হাটহাজারীর সন্তানেরা রক্ত দিয়েছেন, যে পথে বিবাড়িয়ার ভাইয়েরা রক্ত দিয়েছেন। আমরা তাদের রক্ত খেয়ে বলবো না। আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। আমার ভাই শহীদ হয়েছে, আপনারা অন্তত সরি বলেন, সেটা অন্তত অস্বীকার করার চেষ্টা করবে না। শহীদদের রক্তের সাথে গাদ্দারি করার মতো সেই বেঈমানি কওমি মাদ্রাসার জন্ম হয় নাই। মাওলানা মামুনুল হক বলেন, আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, করতে চাই না। করার প্রবণতা যদি আমাদের মন থেকে কখনো উদ্বুদ্ধ হয়, সেটা হলো শয়তানের প্ররোচনা। ব্যক্তিগত আক্রোশের কথা বলে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই, এটাই হলো মূল কথা। এই হিসাবে প্রতিশোধ শব্দটি প্রত্যাখ্যান করলাম। অন্য আরেক অর্থে আমি প্রতিশোধ শব্দটা সমর্থন করেছি, শুধু সমর্থন নয়, আমি পূর্ণ ব্যক্ত করছি। আমরা প্রতিশোধ নেব, আমরা সেই প্রতিশোধ নেব যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম অত্যাচারে প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীকে ক্ষমা করার মধ্য দিয়ে আল্লাহর জমিনে দ্বীনের ঝান্ডা সমুন্নত করার মাধ্যমে মধুর প্রতিশোধ নিয়েছিলেন। মামুনুল হক হুঙ্কার দিয়ে বলেন, আমি আবার বলছি, আমি এই দেশে ভাড়াটিয়া থাকব না। এই জমিনের মালিকানা সূত্রে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের বিজয়, সেটাই হবে আমাদের মধুর প্রতিশোধ। যারা আমাদের শত্রু ভেবে আমাদের নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদের সম্মানিত করে প্রতিশোধ নেব। আমরা আমাদের আদর্শের শুনানির পথে তাদেরকে বরণ করে নেওয়ার মাধ্যমে প্রতিশোধ নেব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মামুনুল হক আরো বলেন, এখানে ভবন নিয়ে অনেকে কথা বলেছেন। এসব ভবন থাকলে সেটা রক্ষা করার জন্য অনেকের কাছে তেল মারতে হয়। ভবনও নাই, তেল মারার তার কারণ নাই। আজ এখানে মাদ্রাসা, কাল কেরানীগঞ্জের কোন চরে মাদ্রাসা হবে। প্রয়োজন নাই কোনো ভবনের, প্রয়োজন নাই মাদ্রাসার কোন স্থাবর সম্পত্তির। ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে। স্থায়ীভাবে আমি এই কথা বলছি। এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজিয়ে, তার মধ্যে বিলাসী রুম সাজিয়ে বিলাসী গান চর্চা। আজ আমাদের বিলাসী ইলম চর্চা পেয়ে বসেছে। বিলাসী ইলম চর্চা বাদ দিয়ে সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে
ছালার ছটের উপর বসে আমাদের জ্ঞান চর্চা করতে হবে। তাহলে আমরা কালেমার তত্ত্ব সমুন্নত করতে পারবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।